শুভ সকাল বন্ধুরা। আজকের ব্লগটিতে আমাকে ভয়েস দিতে হচ্ছে, তার অজস্র কারণ রয়েছে। যাই হোক, এত কারণ বলা যাবে না, কারণ তোমরা অনেকেই অপছন্দ করো, আর সেই সূত্রেই কিন্তু আর বলা হয় না। জানি না তোমাদের আজকে কতটুকু আমার ব্লগটি ভালো লাগবে, কারণ ভয়েসটা আমি দিচ্ছি। হাসো 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 ভাইকা হাসো। হাসো, আমি জানি না কেন হাসো না, হাসো, তুমি হাসানোর চেষ্টা করো। আহা, কি অপূর্ব সকাল, তাই না বন্ধুরা? গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মিতুয়া তানিশ লাইফস্টাইলে। আশা করছি সবাই খুব ভালো আছে। এখন বাজতে চলছে সকাল প্রায় 8টা। আর ঘুম থেকে উঠে আজ খুব ভালো লাগছে, কারণ কালকে রাতে বেশিরভাগ কাজই আমি করে রেখেছি। বাসন মাজা, ঘর মোছা, সমস্ত কিছু করে রেখেছি। এখন ঘুম থেকে উঠে ব্রাশটা করে কিছু জামা কাপড় ছিল ওগুলো ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিয়ে ভয়েসটা আগে দিয়ে নিলাম, নাহলে পরে আমি তাল পাবো না। দিয়ে তারপরে এই যে এখন খাবার করছি। তো বিছানাটা এখনও গুছাইনি, আর এই মাত্র যে বাপ বেটা দুজনে মিলে উঠলো, তো বিছানাটা গোছাবো। আর এদিকে দেখো, আজকে সকালবেলা করবো তো বলে কি না রুটি করতে হবে না। তো এদিকে যে বড় ছেলের জন্য দুধ দিয়ে চিড়া দিয়ে, এদিকে সেম খাবার ছোট ছেলের জন্যও দুধ দিয়ে চিড়া দিয়ে, একই খাবার দুজনের জন্য। আর এদিকে আমাদের জন্য করছি হচ্ছে চিড়া ভাজা, আর তার সাথে হচ্ছে চা আর চিড়া ভাজা সকালে খাবো, রুটি আর করবো না। এই দেখো চিড়া ভাজা হয়ে গেছে। যে ব্রাশ করছে আর খেলছে। ওইখানে মিথিলও আছে। বাবাই, বড় বড় ডুমগুলোতে উঠবা না। এদিকে ওর ঠাকুর দাদার সাথে বসে বসে ও চা খাচ্ছে। ছোটটাকে এখন খাওয়াবো। আসো বাবাই, আসো। আর আজ কিন্তু সকাল সকাল চলে আসছে বাড়িতে মিস্ত্রি। তোমরা জানো যে কালকে আমরা নতুন বাড়ির কাজ আবার শুরু করেছিলাম, আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো যাই হোক, আজকে সকালবেলা এসে কোদাল দিয়ে পুরো মাটিগুলো খুঁড়ছে, খুঁড়ে নাকি পাথর দিয়ে সলিং করবে, এটাকে সলিং বলা হয়। যাই হোক, আমি আবার অনেক কিছুর নাম জানি না, মানে কোনটাকে কি বলে, কারণ এই কাজগুলো সম্পর্কে তো আর আমি বেশি অভিজ্ঞ নই। এই হচ্ছে বিষয়। তবে যতটুকু শুনি বা মানুষের মুখে শোনা হয়, ঠিক ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, আমি ভুলও বলতে পারি। যাই হোক, আর আমাকেই যেহেতু ভয়েসটা দিতে হচ্ছে, তো সেই জন্য হয়তো বা তোমাদের খারাপও লাগতে পারে। তোমরা একটু ধৈর্য করে শুনে নিও বা দেখে নিও ভিডিওটা, আর একটু অ্যাডজাস্ট করে নিও। নতুন বাড়ির কাজ বন্ধুরা, কার না ভালো লাগবে বলো? খুশিতে কিন্তু আমরা সবাই আত্মহারা, কারণ এক এক দিন এক একটা করে কাজ হচ্ছে, আর আমাদের এই নতুন বাড়ির যে কাজগুলো এক একটা ধাপ এগিয়ে যাচ্ছে। এই তো সেদিন রড, তারপর কিছু সিমেন্ট, বালু, পাথর কিনে নিয়ে আসলাম। আনার আবার কিছুদিন পরে মিস্ত্রি চলে আসলো। এসেই প্রথমে একটা পিলার লাগিয়ে গেল, তারপরে আবার এসে পুরো 4-5টা খুঁড়ে নিল। খুঁড়ে আবার দেখো যে আজকে সব পিলার লাগানো শেষ হয়ে গেছে। পুরো স্ট্রাকচারটা মানে বোঝা যাচ্ছে, এই যে পুরো স্ট্রাকচার, এটা সব পিলার কিন্তু আমাদের উঠে গেছে বন্ধুরা। তো দেখতে বেশ ভালো লাগছে যে না, আমাদের এই যে ঘরের কাজ যে শুরু হয়েছে, এটা দেখেই মানে কি বলবো, আনন্দটাই আলাদা। আমি হয়তো তোমাদের সাথে ভালো করে সাজিয়ে গুজিয়ে বলতে পারছি না। তারপরে আবার তোমাদেরকে বলতেই ভুলে গেলাম যে সকাল সকাল আমাদের বাড়িতে ভুটভুটি বলি আমরা। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটাকে আমরা ভুটভুটি বলি। তো এই গাড়িটা চলে আসছে, কারণ হচ্ছে যে আমাদের কিছু গাছ কাটা হয়েছিল, সেই গাছগুলোকে আমরা ফ্রাই করতে যাব মেশিনে। হ্যাঁ, ফ্রাই বলতে তোমাদের হচ্ছে কী বলবো, শাটারিংয়ের জন্য কাঠ লাগবে, সেই কাঠগুলোকে আমরা ইসে করে নিয়ে আসবো, মানে মিলে যাব আর কি। যাই হোক, আমিও ওদের সাথে একটু হেল্প করছি, কারণ হচ্ছে যে এক একটা গাছের লগ প্রচণ্ড ভারী, দুজনে তো খুব কঠিন ব্যাপার।
তারপরে আমাকেও হচ্ছে হেল্প করতে লাগলো। পরিশ্রম হলেও কিন্তু বন্ধুরা নিজের কাজ তো বেশ মজাই লাগে করতে। তো আমার কিন্তু আজকে প্রচুর প্রচুর খাটনি হয়েছে, কারণ আমি এই গাড়িটিকে নিয়ে মিলে গেছিলাম। তো এইমাত্র খাইতে গেল মিস্ত্রিরা, আমরা খাওয়া দাওয়া করলাম। তো এটাকে কি বলে, এটাকে বলে সলিং। এখন হচ্ছে সলিং। এই যে পিলারের লাইন টু বাই লাইন খোঁড়ার পরে এই যে সলিং পিলার কিন্তু সব উঠে গেছে। এটা বারান্দা, দুইটা বড় বড় রুম এখানে হবে। কাঠ ভাঙিয়ে নিয়ে এসেছি শাটারিংয়ের জন্য, আমাদের বাড়ির গাছের কাঠ। সব খড়ি বিছানার জন্য ওইদিকে আছে কাঁঠালের। তক্তা দিয়ে তারপরে ওইখানে আর একটা তক্তা দিয়ে বাইক উঠে যাবে। এটাতে লাউ দিয়ে ডাল আছে, এটাতে আছে হচ্ছে ভাজা, লাউ চোচা আলু ভাজা, এখানে নিরামিষ তরকারি সব আছে। তো সেজন্য আজকে আর এখন কিছু রান্না করব না, রাত্রেবেলা মাছ রান্না করব, ভাজা টাজা করবো এখন রাত্রে। কে এরকম করে থাকে? শোন না, ঘুম থেকে উঠলে মানুষ হাসে। আমার কিন্তু ভয়েসগুলো আমি জানি ভালো লাগছে না বন্ধুরা, তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, যাই হোক, তো কাঠ তো চলে আসছে আমাদের বাড়িতে, শাটারিংয়ের কাঠ। আর এই শাটারিংয়ের কাঠগুলো দিয়ে কালকে হবে ঢালাই নিচটা। টাটা দিচ্ছে, টাটা দাও মাকে, টাটা দাও, টাটা দাও তো, টাটা, এই যে টাটা। তো ওরা হচ্ছে যে এই যে কাঠের যে তক্তাগুলো দিয়ে না ওরা শাটারিং বানাচ্ছে। আমরা কিন্তু অনেক সময় নিজের কাঠ না থাকলে শাটারিং ভাড়া করে আনি, সেখানে কিন্তু অনেকটা টাকা খরচ হয়। তো আমার যেহেতু নিজেরই কাঠ ছিল কিছু, সেই জন্য কিন্তু আমি মিলে ভেঙে নিয়ে এসে নিজেরাই হচ্ছে আমি মানে শাটারিং বানাচ্ছি। আচ্ছা, তোমরা একটা কমেন্ট খুব করো যে দিদিভাই দাদাভাই তোমরা আসলে কি করবে, হচ্ছে যে মানে পিলার দিয়ে ছাদ দিবে নাকি এমনি তোমরা প্লেন ফুল ওয়াল ঘর বা পাকা বাড়ি বানাবে। তো তোমাদের যাই হোক আর বেশি দেরি না করে বা হচ্ছে তোমাদেরকে যে আমরা কি করছি সেটা আজকে খোলাখুলি বলেই দিই, কারণ ভালো লাগে না তোমরাও কমেন্ট করো বা বলতেও পারি না কমেন্টে বললে হয়তো তোমরা দু একজন দেখবে, সবাইকে তো আর জানানো যাচ্ছে না। দেখো, অনেক চিন্তা ভাবনা করার পর আমরা কিন্তু ফাইনালি যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমি জানি না মিতু তোমাদেরকে বলেছি কিনা এর আগের ভিডিওতে, তবে আমি তোমাদেরকে জানিয়ে দিই আজকে যে আমরা কিন্তু ছাদের কোনো প্ল্যান করছি না। অনেক চিন্তা ভাবনা বন্ধুরা, আমরা জানি না, মানে আমি জানি না আজকে যে তোমরা কি কমেন্ট করবে, তোমাদের কতটা ভালো লাগলো বা খারাপ লাগলো এই সিদ্ধান্তটা। তবে হচ্ছে যে মানে আমরা অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু এমনি পাকা বাড়ি বানাচ্ছি, কোনো ছাদের কোনো একটা কারণ বলেই দিই। প্রথম কথা হচ্ছে আমরা অত্যন্ত গ্রামে থাকি, আর এতটা ভিতরে থাকি সেটা তোমরা জানো, অনেকেই জানো। তো এত ভিতরে ছাদের প্ল্যান করাটা বা একটা ঘরে ইনভেস্ট করাটা, টাকা খরচ করাটা অনেক ঠিক হবে না। পরামর্শও নিলাম যে মানে তারাও হচ্ছে আমার সাথে একমত। তো প্রথম কথা তো এটা গেল যে এত ভিতরে থাকবো আর এত বড় একটা ছাদের প্ল্যান করব বা সেখানে একটা মোটা টাকা খরচ হবে, এটা একটা কারণ। দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, আমার দুই ছেলে বড় হচ্ছে, তাদের কয়েকদিন পরেই
কয়েকদিন পরে না হলেও কিছুদিন পরে স্কুলে দিতে হবে। তো মুদ্রা কথা, এখন থাকার মতো একটা গ্রহণযোগ্য ঘর আমরা বানাবো, পাকা বাড়ি বানাবো। অবশ্যই সেটা যতটুকু পারি সুন্দর করার চেষ্টা করব। যে টাকাটা ঘরে খরচ করব সেই টাকাটা না হয় আমার ছেলের, দুই ছেলের পিছনে পড়াশোনা বা এডুকেশনের ক্ষেত্রেই খরচ করব। বাবা 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 আগে আমি কি কি বলো? আগে আমি তুমি কি উম্মা দিবা? যাও। ও তুমি উম্মা দিবা? দাও দাও দাও। বলি বাবা। আরে এটা নেও তো, দাও তো, খাও। বাবা হাম হাম দিচ্ছে না তোমাকে? বাবা হাম হাম। ওলে বাবা আমার সোনা বাচ্চা। দাও। ওলে আমার সোনা পাখি। না বাবা তুমিও চামচ নাও। খাও, দুই ভাই খাও, দুই ভাই একসাথে খাও। হাম হাম হ্যাঁ হাম 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 করে খায়, হাম হাম করে খাও। তো সোজা কথা বন্ধুরা, যে তাদেরকে শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং তারপরে তারা বড় হয়ে এখানে থাকবে কি থাকবে না সেটাও তো একটা অনেক বড় প্রশ্ন, তাই না? তো এই চিন্তাভাবনাগুলো করে আরও কিছু ছোট ছোট কারণ রয়েছে, সেই চিন্তাভাবনা করেই কিন্তু ছাদের প্ল্যান আমরা করলাম না। আমরা কিন্তু একটা পাকা বাড়ি প্ল্যান করলাম। অবশ্যই সেটা আমাদের স্বপ্নের বাড়ি, ড্রিম হাউস। তো যতটুকু পারবো আমরা সামর্থ্য অনুযায়ী কিন্তু সেই বাড়িটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আচ্ছা, চাটা আমি বানিয়ে দিলাম, কিন্তু তারপরে মিতুকে বললাম যে যাও তুমি একটু চাটা দিয়ে আসো। আস্তে আস্তে দৌড়াবো না কিন্তু। এই যে এই যে আমি জানি এই ভিডিওতে হয়তোবা অনেকেই তোমরা আমাদের শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট করবে যে দাদাভাই ঠিক করলে না, ভুল করলে বাড়ি একবারই হয়, ভিতরে হয়ে যেত কি হয়েছে। যত ভিতরেই হোক বাড়ি তো একবারই করবে, বারবার তো সম্ভব না। তো সেই কমেন্টগুলো দেখে আমার জানি আমার খুব খারাপ লাগবে। এখন করেই ফেলেছি, সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। হ্যাঁ, তো কিছু তো আর করার নেই। যাই হোক, তবে দুটো রুম করব, ইচ্ছে আছে যে খুব বড় বড় করেই, মানে বড় খুব বড় বলতে যতটা হয় আর কি একটা রুমের মোটামুটি সাফিসিয়েন্ট সাইজ, সেটাই করার চেষ্টা করব। আর এদিকে তাদের সাথে আমি একটু হেল্প করছি। কাঠগুলো যে বাইরে এনে রাখা হয়েছিল সেই কাঠগুলোকে এদিকে চাপিয়ে নিয়ে মানে এদিকে রাখছি, কারণ হচ্ছে যে রাস্তার পাশেই কেমন একটা ব্যাপার হয়ে যায়, অনেকগুলো কাঠ কিন্তু এখানে। তো অনেক টাকা খরচ করেও কাঠগুলো ইসে করা হয়েছে। সকালবেলা থেকে বন্ধুরা এতটাই ব্যস্ত ছিলাম যে একবার মিল, একবার বাজারে গিয়ে সিমেন্ট নিয়ে আসা বা এটা ওটা নিয়ে আসা, এই করতে করতে আমার সারাটা দিন গেল। তারপরে এখানে এসে টুকটাক হেল্প কাজে করা হচ্ছে, যেহেতু তার জন্য কিন্তু আমার আজকে শরীরও ভীষণ ক্লান্ত, পরিশ্রম হয়েছে। তারপরে মিতু তো আরও ভীষণ ক্লান্ত, কারণ হচ্ছে দুই বাচ্চাকে সামলানো, এদিকে সংসারের কাজ করা, চা বানিয়ে দেওয়া, সুপারি দেওয়া। মিস্ত্রি লাগালে কিন্তু তাদেরকে এতটুকু করতে হয়, তারপরে কিন্তু আমরা ওদেরকে খাওয়াচ্ছি না। আমাদের গ্রামে কিন্তু নর্মালি আমরা একবেলা করে খাওয়াই হাজিরা নিলে। তো আমার এখানে ঠিকাতে কাজ করছে না, হাজিরাতে করছে, কিন্তু আমরা খাওয়াতে পারছি না। খুব মানে এই বিষয়টা খুব খারাপ লাগছে। A for apple, B for ball, C for cat, D for dog. A for apple, B for ball, C for cat, D for dog. E for elephant, F for fish, E for elephant, F for fish. J for grapes, H for horse. I for ice cream, J for jeep gari. I for ice cream, J for jeep gari. K for king, L for lion. K for king, L for lion. M for mango, N for nest. M for mango, N for nest. O for owl, P for parrot. O for owl, P for parrot. Q for queen, R for rose. Q for
খোকন গেছে কাঁদের নাই, 60 টাকাকে দাঁড় বাই, খোকন রে তুই ঘরে আয়, খোকন খোকন ডাকে মাই, খোকন গেছে কাঁদের নাই, 60 টাকাকে দাঁড় বাই, খোকন রে তুই ঘরে আয়, আয় রে আয় টিয়ে রে। এই যে এখানে বড়, এখানে ছোট, দুই ছেলেই ঘুমিয়েছে। তো একটু আস্তে করে হালকা করে ফ্যানটা চালিয়ে দিয়েছি, না হলে না ঘুমায় না আর কি। হালকা ফ্যান চললে ঠান্ডা নেই, তো সেই জন্য হালকা করে ফ্যান ছেড়ে দিয়েছি। এখন করবো রান্না। রান্না বলতে ভাত হয়ে গেছিলো, যেহেতু দুই ভাইকে আমি ভাত খাইয়েই ঘুম পাড়িয়েছি, তো ভাত হয়ে গেছে। কিছু একটা রান্না করবো, চলো রান্না করে যাওয়া যাক। দুপুরের ভাত তরকারি ডাল আছে, আর এদিকে এই দেখো দুধ, তো দুধগুলো থাক, রাত কালকে দুটি। এদিকে দেখো মাছ নিয়ে আসছিল, তো মাছগুলো কিন্তু ধুয়েই রেখেছি। তো চলো মাছ ভাজা করি। এদিকে দেখো বেগুন কাটলাম কয়টা, তো মাছের তেল আছে, অনেকখানি মাছের তেল আছে, তো মাছের তেলগুলো ভাজি। আর এই যে মাছটা দেখতে পাচ্ছ, এটাকে পাঙ্গাস মাছ বলে, আমরা পাঙ্গাস মাছই বলি, তোমাদের ওখানে কী মাছ বলো আমি জানি না। এই মাছগুলো আমার ছেলে খেতে চায় না, অনেক তেল বেরোয় না, তেল বেরোয় সেই জন্য না, মানে খেতেই চায় না ও, তো এই জন্য এগুলো মাছ আনে নেই। তো এগুলো মাছ বেশি আনেনি, তো সেই জন্য ভাবলাম যে এই মাছ দুটো ভাজি। আর বাকি এই যে যে বাকি মাছ আনছে, রুই মাছ, ওগুলো কিন্তু আমার ছেলে খায়। আর এই মাছের তেলটা ভাজি, একটা গন্ধ আছে জানি কি এই মাছটাতেই, এই জন্যই হয়তো বা ও খায় না। আলু সেদ্ধ দিয়েছিলাম, এগুলো দিয়েই খাবো। আমার আবার আলু সেদ্ধ না হলে চলে না, রাতের বেলা আমার আলু সেদ্ধ ভাতেই বেস্ট লাগে। সেটা গরমকাল হোক, ঠান্ডাকাল হোক, ঝড় বৃষ্টি তুফান হোক, কী হয় হোক। মিতাংশ ঘুমাচ্ছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, কলম নিয়েছে, আর দেখো হাতের কি অবস্থা, ও বলে কালার করছে হাতের মধ্যে, কপালেও। আর আমাদের কাছে কিন্তু এখন আমাদের মিথিল নেই। এদিকে হচ্ছে খাওয়া দাওয়া, আর মিথিল কিন্তু আমাদের ঘরে নেই, আমাদের সাথে নেই। মিথিল কোথায় গেছে জানো? এই দেখো রাতের অন্ধকারেও ও বাইরে ঠাকুর দাদার সাথে ঘুরছে। তাহলে কেমন, এখন বাজে ঘড়িতে প্রায় 9:30, মানে